অনুপ্রবেশকারী। আজ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি দেখতে পাচ্ছেন অনুপ্রবেশকারী। আপনি সীমান্তবর্তী এলাকাগুলোকে দেখুন, লাইন দিয়ে শয়ে শয়ে লোক বসে আছে, শুধু ওপারে যাবে। আপনি বলেছিলেন কোনো বাংলাদেশি নেই, কোনো অনুপ্রবেশকারী নেই। আজ দেখতে পাচ্ছেন না? আপনি টিভি দেখেন না, নিউজ দেখেন না? জানি না, আপনার তো সবেতেই এখন আবার একটু দেখালে অ্যালার্জি ভাব, চুলকুনি লাগে, সব বিষয়ে এখন বিরোধিতা করতে চাইছে। জানি না সরকারের কোন কাজটা আপনার ভালো লাগছে। আপনি তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম নিতেও লজ্জা বোধ করছেন, মুখে আনতে চাইছেন না। তো বন্ধুরা, যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আবার জয় শ্রীরাম। তো আজ আপনারাও দেখছেন সীমান্তবর্তী এলাকায় আজ শয়ে শয়ে লোক বসে আছে, যারা এই রাজ্যে, এই দেশে ঢুকে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান সব কিছুর ওপর হক জমিয়েছিল, নিজেদের থাবা বসিয়েছিল। কিন্তু আমাদের নির্মূল সরকার এনাদের দ্বারাই জিতে এসছেন, ভোট দিয়েছেন। এমনকি ওনারা নিজেরা বক্তব্য করছেন, মুখ দিয়ে বলছেন, আমি লক্ষ্মীর ভাণ্ডার পেতাম, স্বাস্থ্যসাথী, সব কিছু সরকারি প্রকল্প, রেশন, এগুলো কোথা থেকে পেয়েছে? এই কার্ডগুলো কারা করেছে? মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি জানেন না? আপনি তো একসময় পার্লামেন্টে কাগজ ছুঁড়ে বলেছিলেন বামফ্রন্টের আমলে যে বামফ্রন্ট সরকার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটের সাহায্যে জিতছে, আপনি ক্ষমতায় এলে সব চেঞ্জ করবে। আপনি তো তাদের আরও সুযোগ করে দিলেন। একদম প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, কী নেই? একটা ভারতবর্ষে থাকতে গেলে যা যা দরকার আপনি সেই লোকগুলোকে বাসস্থান করে দিলেন। আজ সারা রাজ্যে এখনো কত ছড়িয়ে আছে তার কোনো হিসেব আছে? দেখতে পাচ্ছেন না? আজ মাত্র 25 দিন হচ্ছে আমাদের সরকার গঠিত হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার গঠিত হয়েছে। তার মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়। উনি তো এসেই বলেছেন, ভাগো, जितना जल्दी हो सके भागो, नहीं तो हाथ में आ जाओगे तो खबर बहुत अच्छे से होगा। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বারবার বলেছিলেন যে যারা অনুপ্রবেশকারী তাদের চিহ্নিত করে তাদের দেশে পাঠানো। আপনি কেন্দ্রের সাথে লড়াই করেছেন, কেন্দ্রের কাজ বন্ধ করেছেন, কেন্দ্রকে সহযোগিতা করেন। কিসে? আপনি তো দেশদ্রোহী। আপনার বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। আপনি এক সময় পার্লামেন্টে তো অনেক কিছু বলেছিলেন, আর যখনই ক্ষমতায় বসলেন সেই মানুষগুলোকে একের পর এক সুবিধা দিতে গেলেন। তারা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য, তাদের রেশন পাওয়ার যোগ্য। আপনি জানেন না, জানতেন না কারা করছে? আপনি তো পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সব কিছুই আপনার হাতে ছিল। সব জায়গাতেই আপনি খুন ধরিয়ে দিয়েছেন। কি আপনি প্রশাসন? হ্যাঁ, আজ দেখুন কিভাবে তারা আমাদের রাজ্যে থেকে, দেশে থেকে ধনসম্পদ লুট করে বাংলাদেশে পাঠাচ্ছে। এখান থেকে টাকা ইনকাম করে সেই টাকা বাংলাদেশে তাদের পরিবারকে দিচ্ছে, পাঠাচ্ছে। তাহলে ভারতের অর্থনীতি খারাপ হয়নি? ও, আপনি কি করে আবার? আপনার তো আবার বাংলাদেশের সঙ্গে ভালো বন্ধুত্ব। হ্যাঁ, ওপার বাংলা এপার বাংলা, আহা মরি কি বাংলা আপনার তৈরি করেছিলেন আপনি। লজ্জা লাগছে আজকে টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে দেখতে যে এইগুলো আপনার জামানায় আপনার এতে হয়েছে। আপনি কোনো ব্যবস্থা করেননি, কোনো ব্যবস্থা করেন। অনুপ্রবেশকারীদের আপনি তার মাথায় হাত রেখে তাদের এখানে থাকতে দিয়েছেন। সত্যি ঘৃণা হচ্ছে আপনার প্রতি। আপনি সব জেনে শুনে সব কিছু জানতেন,
কিচ্ছু আপনি করেন। এসআইআর নামে বড় বড় ভাষণ দিয়েছেন। আজ তো আমাদের সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, এসআইআরকে মান্যতা দিয়েছে। জনগণনা হবে। এখনো যেগুলো আছে, আমি আমার ভিডিওর মারফত বলছি, যে এই ভিডিও যেখানেই যাক, যদি কোনো বাংলাদেশির কানেও যায়, অনুপ্রবেশকারীরও কানে যায়, দয়া করে দেশ ছেড়ে চলে যান। যদি আপনাকে ধরে আপনার বিপদ আছে। আগে দেশ আপনি গর্ব করে বলুন তো, আমরাও গর্ব করে বলছি। আমি কি সেটা পরের বিষয়। আগে আমার দেশ কিভাবে থাকবে, সুরক্ষা থাকবে, সেটা আমাদের ভাবার বিষয়। আর সেই কাজটাই আজ আমাদের সরকার করে দেখাচ্ছে, শুভেন্দু অধিকারীজি করে দেখাচ্ছে। আপনার চোখে তো জানি কি ছানা প্যানা পড়েছিল নাকি, না চোখে ছানি ছিল, পরিষ্কারও করেননি, কি জানি কেন যে একটুকু দেখতে পাচ্ছেন না আপনি জানেন না। পুরো রাজ্যটাকে শেষ করে দিলেন, দেশটাকে পুরো করলেন। কাঁটা তারের বেড়া দিতে দেননি আপনি, কেন দিতে দেননি? আজ তো কাঁটা তারের বেড়া হচ্ছে, লোক ভয়ে ভারত ছেড়ে চলে যাচ্ছে। তাতে কেন আমরা আমাদের ভাত খাওয়াবো? কেন আমাদের জায়গা দিয়ে তাদের বাসস্থান করব? কেন আমাদের অর্থনীতির ওপর তাদের হাত দিতে দেবো? হ্যাঁ, ওনারা আসুন, ঘুরুন, পারফেক্ট ডকুমেন্টস নিয়ে আসুন, এসে যতদিন থাকার থাকবেন, তারপর চলে যাবেন। কিন্তু আপনারই লোক, আপনারই দলের লোক, আপনি নিজে তাদের সহযোগিতা করেছেন এখানে থাকার এবং ভোটটা দেবার। সেই ভোটের উপর আপনি রাজত্ব করবেন। কোনো দিন হয় না। পাপ কেউ ছাড়ে না। যে পাপ আপনি করেছেন তার সাজা আপনাকে পেতে হবে। এবং ভারতবর্ষ তার স্বাধীনতা বজায় রাখতে আপনাকে কি হবে আপনিও সেটা কল্পনা করতে পারবেন না। দয়া করে এই সরকারের বিরুদ্ধে আপনি 5 বছর চুপ থাকুন। আপনি একসময় বামফ্রন্টকে বলতেন, 10 বছর মুখে লিকোপ্লাস্ট দিয়ে বসে থাকতে। আমিও বলছি, আপনি বসে থাকুন চুপচাপ, সোশ্যাল মিডিয়া করুন, গান লিখুন, কুচি চিপি পিপি করুন, এই সরকারের নিন্দা করবেন না। যেটা হচ্ছে সেটা ভারতবর্ষের জন্য ভালো। আগে আমার দেশ, মাতৃভূমিকে বাঁচাতে হবে। আজ কোনো লোক আপনার পাশে নেই, কারণ আপনার দুর্নীতির জন্য সবাই আপনাকে ত্যাগ করছে। এবং সত্যিকারের আপনি একজন দেশদ্রোহী দুর্নীতিবাজ নেত্রী, মহিলা। আপনার বিরুদ্ধে আমার মতে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। যেটা নয় সেটাকে আপনি হ্যাঁ, আর যেটা হ্যাঁ সেটাকে আপনি নয় করেছেন। পুলিশ প্রশাসনের কোমর ভেঙে দিয়েছেন, তারা পারলে সব করতে পারত। আপনি বিএসএফ এ সবসময় আঙুল তুলতেন। আপনি জানেন একটা বিএসএফ বা একটা জওয়ান তৈরি হতে গেলে কি করতে হয়? আপনি টোটাল একটা এলাকা থেকে দেখবেন, একটা 10,000 লোকালিটির মধ্যে থেকে একটা কি দুটো সেনাবাহিনী তৈরি হয়। আপনি সেই সেনাবাহিনীকেও, সেই বিএসএফকেও আপনি তাচ্ছিল্য করেছিলেন। তাদের যা নয়, যাদের জন্য আপনি নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারেন, আমরা ঘরে ঘুমাতে পারি, আমরা নিজেদের স্বপ্ন দেখতে পারি, কাজ করতে পারি, সেই ব্যক্তিদের উপরেও আপনি আঙুল তুলেছেন। লজ্জা লাগে। আজ বলার স্বাধীনতা পেয়েছি, বলছি এবং দৃঢ়ভাবে বলবো। প্লিজ দয়া করে আপনি চুপ থাকুন। মমতা ব্যানার্জি, আপনি চুপ থাকুন, একটাও কথা আর বলবেন না। আপনার কথা কোনো দাম নেই, আর জনগণ সেটা বুঝিয়ে দিয়েছে। আপনার লোকর দলও বুঝে গেছে যে আপনার কোনো পাওয়ার নেই। পাওয়ারের জন্য আপনি টিকেছিলেন, যে পাওয়ার চলে গেছে আপনার শেষ। আপনার দলের লোক আপনাকে মানে না, আর কেউ মানবে না। আপনার নাম না ইতিহাসে একটা দুর্নীতিগ্রস্ত মহিলা বলে লেখা থাকবে। তো যাই হোক বন্ধুরা,
আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত, যে উনি কতটা ভালো কি। আমি তো আমার বক্তব্য পেশ করলাম, তো ভিডিওটা শেষ করছি, এবং আপনাদের মূল্যবান বক্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয়।